হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। 500 গ্রাম টমেটো দিয়ে অসম্ভব টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বলুন বা ডিনার রেসিপি বলুন, তৈরি হতে পারে। 500 গ্রাম টমেটো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটাটা ফেলে দিয়ে টমেটোগুলোকে দুভাগ করে নিচ্ছি। সমস্ত টমেটোগুলোকে আমি দুভাগ করে কেটে নিলাম। মুখে দিয়েই কিন্তু সবার প্রথম প্রশ্ন হবে, বলুন না কেমন করে বানিয়েছেন রেসিপিটা। এটা আমি সরিয়ে রাখছি। এবার আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার আমি কেটে নিচ্ছি। তাতে আমার দুখানা পেঁয়াজের প্রয়োজন হবে। আপনারা যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। কাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। গ্যাসের ওপরে একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম 1 টো চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 টো চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের কম লবণ। জিরেটি কিন্তু বেশ ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। দিয়ে এবার সব কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে, লবণ দেওয়া আছে তো। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব মিনিট 2-এর জন্যে, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে গলে যাবে। মিনিট 2 পর দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। কয়েকটা টমেটোর টুকরো আর কি তুলে নিচ্ছি, অন্য একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি। স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। এটার সাহায্যে আমি টমেটোর খোসাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটাকে একটু ঘন করে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। বেশ ঘন হয়ে গেছে যখন টমেটোগুলো, এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লঙ্কার গুঁড়ো। এবার ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আগে বলেছি লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। অনেকটা টমেটো পড়েছে তো বেশ টকটক হবে, আর চিনিটা দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে টেস্টের। টক ঝাল মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স আসবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি কারোর চিনিতে প্রবলেম থাকে তাহলে কিন্তু চিনিটা দেবেন না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বিট লবণ। আর দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ মতো দিচ্ছি। বাইন্ডিংসে কাজ করবে, গ্রেভিটা অনেক শুকনো শুকনো হয়ে যাবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু টমেটোর পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। খুব গরম আছে। এবার হাতে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি চারধারে, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এবারে বলি, যে টমেটোগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোর খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। এবার এর ভেতর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম এটাকে। এবার আমি 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। আর একটুখানি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে আর 1/2 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। তাহলে খুব সুন্দর টেস্টও আসবে, আর হজমের পক্ষেও কিন্তু খুব ভালো। সামান্য একটু করে 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে আমি বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত জলের ইউজ করিনি। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচিগুলো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিলাম। এক টো চামচ মতো সাদা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে ওপরটা শুকিয়ে যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 5 হয়ে গেছে, বেশি সময় ছিল না হাতে। আপনাদের হাতে সময় থাকলে মিনিট 10 রেখে দেবেন। আবারও আটার ডোটা দেখুন বেশ স্মুথ হয়ে গেছে, আবারও একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কাটবো। এবার কিচেন টপের ওপরে আমি একটা লেচিকে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি। আমি কিন্তু আটা দিয়েই বেলবো এটাকে। একটু আটা, শুকনো আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এবারে আমি এর ভেতর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবারে আমি এর ভেতর ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু আটার গুঁড়ো। তারপরে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটোর যে পুরটা বানিয়েছিলাম হাতায় করে, সেটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাঝখানটাকে একটুখানি ছড়িয়ে নিচ্ছি, মাঝখানেই দিলাম, সাইড থেকে একটু ফোল্ড করে দিচ্ছি। দেখুন কীভাবে করলাম। এবার একটু জলের হাত দিয়ে নিচের পোর্শনে দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে এগুলো পরোটাটা খুলে না যায়, মানে স্টাফিংটা বেরিয়ে না যায়। সাইড দিয়ে আবার চাপ দিয়ে দেবো, একেবারে ঠেসে বসে গেছে। হাত দিয়ে দিয়ে চেপে দিয়েছি। দেখুন আমি স্কোয়ার টাইপের করেছি, আপনার ইচ্ছা করে 3 কোণও করতে পারেন, কিংবা গোল করেও বেলে করতে পারেন। পুর ভরে নিয়ে একটু বেলুনের সাহায্যে একটু বেলে নিয়ে একটু বড় করে নিচ্ছি। এই পরোটাগুলো খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন আমি কীভাবে বানিয়ে নিলাম। আমার স্কোয়ার শেপটা ভালো লাগে বলে আমি স্কোয়ার শেপটাই বানালাম, আর এতে পুর বেরোনোর সম্ভাবনাটা একেবারেই থাকে না। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার একটা পরোটা তার ভেতর দিয়ে দিলাম, দিয়ে খানিক্ষণ বাদে এটাকে ওলটপালট করে নিচ্ছি। দেখুন নিচের পোর্শনটা কিন্তু হয়ে গেছে, বেশ শুকিয়ে এসেছে। এইভাবে আমি শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল। সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, আর ভেতরে কিন্তু দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে পুরে ঠাসা। একেবারে নতুন টেস্টের একটা পরোটা তৈরি হয়ে গেছে অল্প খরচের মধ্যে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।